চাল কুমড়া গাছের পাতা যদি প্রতিদিন কেটে কেটে খেয়ে ফেলে পোকা, তাহলে ফলন প্রায় অর্ধেকে নেমে যেতে পারে। কিন্তু কয়েকটি সঠিক কৌশল জানলে এই পোকা নিয়ন্ত্রণ করা একদম সহজ হয়ে যাবে। কাজেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব চাল কুমড়ার পাতা খেকো পোকার সমাধান সম্পর্কে। কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চাল কুমড়া একটি লাভজনক সবজি ফসল, কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হলো পাতা খেকো পোকা, যা অল্প সময়ে গাছের সবুজ পাতা নষ্ট করে দেয়। ফলে গাছ দুর্বল হয়, ফুল কম আসে এবং ফলন অনেক কমে যায়। তবে সঠিক ব্যবস্থাপনায় এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পাতা খাওয়া পোকার প্রধান ধরন: লিফ বিটল, শুঁয়োপোকা বা বিটল জাতীয় ছোট পোকা। কখনো কখনো থ্রিপস ও জাপ পোকাও আক্রমণ করে। আক্রমণের লক্ষণ: পাতায় ছোট ছোট গর্ত, পাতা কেটে কেটে খাওয়া, পাতা হলদে হওয়া যাওয়া, গাছের বৃদ্ধি ধীর হয়ে যাওয়া, ফুল এবং ফল অনেকাংশে কমে যাওয়া। কেন পোকা বেশি হয়? জমিতে আগাছা বেশি থাকলে, অতিরিক্ত আর্দ্রতা থাকলে, মাচা বা পরিচর্যা না করলে, একই জমিতে যদি বারবার একই ফসল চাষ করেন তাহলে। সমাধান: প্রাথমিক পর্যবেক্ষণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকাল ও বিকেলে গাছ পর্যবেক্ষণ করতে হবে। শুরুতেই পোকা ধরা গেলেই সহজেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আক্রান্ত পাতা ও পোকা ধ্বংস করে ফেলা। যে পাতায় পোকা দেখা যাবে তা কেটে ফেলতে হবে। হাতে পোকা সংগ্রহ করে নষ্ট করেও ফেলা যেতে পারে। এটি প্রাথমিক ও নিরাপদ পদ্ধতি। জমি পরিষ্কার রাখা। আগাছা দ্রুত পরিষ্কার করতে হবে। গাছের চারপাশে বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। ঘন জঙ্গল তৈরি হতে দেয়া যাবে না। জৈব সমাধান: নিম তেল স্প্রে করে দিতে পারেন। সেখানে 5 থেকে 10 মিলিমিটার নিম তেল 1 লিটার পানি সামান্য সাবান মিশিয়ে স্প্রে করে দিলে খুব ভালো কাজ করে। রসুন ও লঙ্কা অথবা মরিচ স্প্রে করে দিতে পারেন। রসুন প্লাস শুকনো মরিচ পেস্ট করে পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। এগুলো পোকা দূর করতে খুবই কার্যকর এবং নিরাপদ। আলোর ফাঁদ ব্যবহার করা। রাতে আলো জ্বালিয়ে পোকা আকর্ষণ করুন। পোকা আলোর দিকে আসে এবং তা সহজেই ধরা পড়ে এবং আলোর ফাঁদে পড়ে সেটি মারা যায়। রাসায়নিক দমন পদ্ধতি: অতিরিক্ত আক্রমণে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে, যেমন ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন জাতীয় ঔষধ। প্রয়োজনে কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ গ্রহণ করা যেতে পারে। সঠিক ডোজ না মানলে উল্টো গাছের ক্ষতি হয়ে যেতে পারে। গাছের শক্তি বাড়ানোর কৌশল: জৈব সার বেশি ব্যবহার করতে হবে। কম্পোস্ট ও গোবর সার দিতে হবে। ক্যালসিয়াম ও বোরন স্প্রে করে দিতে হবে। গাছ শক্ত গাছে সহজেই পোকা আক্রমণ করতে পারে না। মাছা পদ্ধতির সুবিধা: গাছ মাচায় উঠলে বাতাস বেশি পায়, পাতা শুকনো থাকে, পোকা কম আক্রমণ করে, ফলনও অনেকাংশে বাড়ে। ক্রপ রোটেশন বা ফসল চক্র: একই জমিতে বারবার চাল কুমড়া চাষ না করা, অন্য ফসল ঘুরিয়ে চাষ করতে হবে। এতে পোকার জীবনচক্র অনেকাংশে ভেঙে যেতে পারে। পাতা খেকো পোকা ছোট সমস্যা মনে হলেও এটি পুরো চাল কুমড়া চাষকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। সময় মতো ব্যবস্থা নিলে এর সমস্যা সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং ফলন অনেকাংশে বেড়ে যেতে পারে। কাজেই সঠিকভাবে যদি আপনি এটার নিয়ন্ত্রণ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার উল্টো লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার একান্তে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। এর পরবর্তী আপডেট আমি আপনাদের মাঝে আবারও যত সময় শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।